শ্রী গুরু জয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে সিঁড়িতে করুন এই কাজ। আপনার জীবনে যা যা প্রয়োজন সেই প্রয়োজন আপনি মেটাতে পারবেন, অর্থাৎ যা চাইছেন সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। শুধু সিঁড়িটাকে ঠিক করুন বা সিঁড়িতে এই জিনিসটা করুন। অর্থাৎ আজকের ভিডিওর বিষয় কিন্তু বাস্তু রিলেটেড, বাস্তু শাস্ত্রের ওপরে। তো সিঁড়ির বিষয়ে অনেক তথ্য জানতে পারবেন, জেনে সমৃদ্ধ হবেন এবং ভুলগুলি শুধরে নেবেন কি করে সেটাও কিন্তু আমি বলবো বা রেমেডিও বলে দেবো। কমপ্লিট ভিডিও, এই ভিডিওটা দেখলে অনেক কিছু ঠিক করে নিতে পারবেন। ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে এই তথ্য পৌঁছয় এবং প্রত্যেকে তাদের বাড়ির এই ধরনের বিষয়কে বা সিঁড়ি জাতীয় সমস্ত বিষয়কে একদম নিট অ্যান্ড ক্লিন ঠিকঠাক করে জীবনে উন্নতি করতে পারে। তারা কি করতে পারে, তো আপনি একটা শেয়ার করে দিলে তাদের কাছে কিন্তু এই তথ্য পৌঁছবে। পাশাপাশি বলবো, যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময় এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড হবে আপনি সবার আগে জানতে পারবেন, নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে ভিডিও দেখে উপকৃত হবেন। থ্যাংক ইউ স্যার আপনার পরামর্শের জন্য। আরেকটা সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই যে বলছিলেন 1 টাকার কয়েনে 7 সপ্তাহে সিঁদুর মাখানোর ব্যাপারে, আমার এই শুরু করছিলাম আজকে হচ্ছে 4র্থ দিন। আমার আনএক্সপেক্টেড অনেক টাকা আসছে, এটা আমি মানে চিন্তা করতে পারি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই টুকটাটা বলার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, সিঁড়ি সিঁড়ি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিঁড়ির মানে কি বা সিঁড়ি কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয় যে সিঁড়ির ডেফিনেশন কি, তাহলে কি উত্তর হবে? যার মাধ্যমে আমরা উপরে উঠতে পারি, যার মাধ্যমে আমরা ওপরে উঠতে পারি সেই বিষয়টি কিন্তু সিঁড়ি। ওপরে কে না উঠতে চায়? আপনি আপনার জীবনে যে জায়গায় রয়েছেন, সে বিজনেস করছেন কি জব করছেন কি যাই করছেন না কেন, আপনি একজন সেলফ এমপ্লয়েড, তো আপনি আপনার জায়গা থেকে কিন্তু উপরে উঠতেই চাইবেন সবসময়। সেই জন্যই আপনি চেষ্টা করছেন ওপরে ওঠার। তো সেই ওপরে ওঠার জিনিস হচ্ছে সিঁড়ি। সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠতে পারি, স্টেয়ার। তো বাস্তুর মধ্যে এই সিঁড়িকে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় রাখা হয়েছে। আর এই সিঁড়ি যদি বাড়িতে ঠিক জায়গায় থাকে, ঠিকভাবে থাকে, তাহলে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ, বাচ্চারা পড়াশোনায় ভালো হবে, তারা ক্লাসে খুব সুন্দরভাবে রেজাল্ট করবে, সুন্দরভাবে এগোবে আর কি, স্টেপ বাই স্টেপ। আবার যারা বাড়িতে বিজনেস করছে বা জব করছে, বাড়ি যারা আর্নিং মেম্বার, তারাও সুন্দরভাবে এগোবে। দেখুন, সিঁড়ি ওপরে যেরকম আমাদেরকে নিয়ে যায়, সেরকম সিঁড়ি কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়ে যায়। সিঁড়ি এমন নয় যে আপনি একসঙ্গে দুম করে অনেকটা উপরে উঠে গেলেন আবার স্লো হয়ে গেল, এমন নয়। সিঁড়ি স্টেপ বাই স্টেপ আমাদেরকে ওপরে নিয়ে যায়। তার মানে সিঁড়ি আমাদের ওপরেও যেরকম নিয়ে যায়, পাশাপাশি নিয়ম মাফিক নিয়ে যায়। তো সেই সিঁড়ি আমাদের কোথায় থাকা উচিত এবং সিঁড়ির ধাপ কটা হওয়া উচিত, এই বিষয়ে কিন্তু মূল আজকে আমি বলবো। সিঁড়ি একটা অনেক বড় চ্যাপ্টার, বাদবাকি বিষয়গুলো পরে বলবো, একটা ভিডিওতে হবে না। তো আজকে বলবো সিঁড়ি কোন দিকে আপনাদের রাখা উচিত, কোন দিকে রাখা উচিত নয়, বা কিরকম হবে আর কি। সিঁড়ি দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে যদি আপনি রাখেন, সেটা সবচাইতে ভালো। পুরো দক্ষিণ দিকটা পাচ্ছেন, পুরো পশ্চিম দিকটা পাচ্ছেন, একদম অগ্নি কর্নার থেকে বায়ু কর্নার পর্যন্ত, অর্থাৎ সাউথ ইস্ট কর্নার থেকে নর্থ ওয়েস্ট কর্নার পর্যন্ত এই পুরো জায়গাটা আপনি সিঁড়ি করতে পারেন। সেই সিঁড়ি কিন্তু হবে ক্লকওয়াইজ, অর্থাৎ সিঁড়িতে আপনি উঠছেন, উঠে ডান দিকে ঘুরছেন। আপনার রেলিং, সিঁড়ির রেলিং আপনার ডান হাতে ধরে আপনি উঠছেন, এই প্যাটার্নে সিঁড়ি করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি এদিকে করতে পারছেন না, অপোজিট দিকে আপনাকে করতে হবে, বেস্ট দিক এগুলোই। এবার যদি আপনাকে অন্যদিকে বাধ্য হয়ে করতে হয়, তাহলে আপনি উত্তর দিক এবং পূর্ব দিক এবং উত্তর দিক দুদিকেই সিঁড়ি করতে পারেন।
তবে সেই সিঁড়ি করতে হবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। যদি আপনি পূর্ব দিক এবং উত্তর দিকে সিঁড়ি বানান, সেখানে সিঁড়ি আপনার হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ সিঁড়িতে আপনি উঠবেন, উঠে বাঁ দিকে ঘুরবেন। সিঁড়ির রেলিং আপনার থাকবে বাঁ হাতে, সিঁড়ির রেলিং থাকবে বাঁ হাতে। আপনি উঠলেন, উঠে বাঁ দিকে ঘুরলেন, ঘড়ির কাঁটার বিপরীত ডাইরেকশনে আপনার সিঁড়ি ঘুরবে এরকম। আর যদি আপনি দক্ষিণ এবং পশ্চিম দিকে সিঁড়ি করেন, তাহলে হবে আপনার সিঁড়ি ডান দিকে ঘুরবে। এইটা হচ্ছে বেসিক ফারাক। এর পেছনে কারণ কি, আপনি যখন কোনো স্ক্রুকে ঢোকাচ্ছেন কিছুর মধ্যে, তখন আপনি দেখুন ক্লকওয়াইজে ঘোরাচ্ছেন, অর্থাৎ প্রেসার দিচ্ছেন। তাহলে প্রেসারটাকে বোঝায় ওয়েট। তো দক্ষিণ দিক এবং পশ্চিম দিক হচ্ছে ভারী দিক, ওই দিকে আপনি ওয়েট দিন, কোনো সমস্যা নেই, বাস্তুর জন্য মঙ্গল, ভালো হবে, আপনার জীবনে উন্নতি হবে, সফলতা পাবেন, আর্থিক জায়গাটা সবসময় স্ট্রং থাকবে, বাচ্চা কাচ্চার পড়াশোনার দিক ভালো থাকবে, সব দিক থেকে ভালো। যদি আপনি এই দিকে উল্টো সিঁড়ি করেন, তাহলে কিন্তু আপনার ওয়েটটা হালকা হয়ে গেল, সেটা কখনোই যেন না হয়। আচ্ছা, আর এই দিকে আপনাকে সিঁড়ি করতে অ্যান্টি ক্লক বা কেন বলা হলো, সেই স্ক্রুটাকেই যখন আপনি খুলছেন, তখন দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছেন, অর্থাৎ ওই প্রেসারটাকে রিলিজ করছেন, হালকা হয়ে যাচ্ছে, ওপরে উঠে আসছে স্ক্রুটা, মানে ওয়েটটা ভেতরে যাচ্ছে না, বাইরে বেরিয়ে আসছে। তো সেই জন্য যেহেতু পূর্ব এবং উত্তর দিক হচ্ছে হালকা দিক, তাই সেদিকে তো আমরা লোড চাপাতে পারবো না, কোনো ভারী জিনিস রাখতে পারবো না। সেই জন্য আমরা ওখানে সিঁড়িটাকে রাখবো ঠিকই, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম, বাঁ দিক থেকে ঘুরছে, অর্থাৎ ওখানে প্রেসারটা রিলিজ হয়ে যাচ্ছে, বাস্তুর উপরে প্রেসার আসছে না। বুঝতে পারলেন? তো বেসিক বিষয় এইটা। এবার যদি কেউ ভুল করে রেখেছেন, ধরুন আপনি দক্ষিণ দিকে সিঁড়ি করেছেন কি পশ্চিম দিকে সিঁড়ি করেছেন, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করে ফেলেছেন, তাহলে কি করবেন? সিঁড়িতে উঠছেন, উঠে যে সামনে যে দেওয়াল, সেখানে আয়না লাগিয়ে দিন, তাহলে সিঁড়িটা উল্টো দেখাবে। তাহলে সেটা উল্টো দেখাবে এবং আপনার অ্যান্টি ক্লকওয়াইজের বিষয়টা ক্লকওয়াইজ হয়ে যাবে। তো এটাই রেমেডি। যদি আপনি ঈশান কোণে অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে সিঁড়ি করেছেন এবং ক্লকওয়াইজ করে ফেলেছেন ভুল করে, কালকেই একজন ভদ্রমহিলা বলছিলেন, তো সেখানেও কিন্তু এই আয়নার রেমেডি। সিঁড়ি থেকে আমি একদম সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছেন, দোতলা থেকে নিচে নামলেন, একদম নিচের মেঝেতে পা পড়বে, তার সামনে যদি দেওয়াল থাকে সেখানে আপনি আয়না লাগাতে পারেন। যদি সেখানে দেওয়াল না থাকে, সেখানে দেওয়াল ম্যাক্সিমাম জায়গায় হয়তো থাকার চান্সেস কম, যদি না থাকে, তাহলে ওই সিঁড়িতে যখন উঠছিলেন চৌতলায় যাওয়ার জন্য, উঠে ফার্স্ট যে জায়গাটা যেখানে একটা জানালাও থাকে এবং কিছুটা দেওয়াল থাকে, সেখানে একটা আয়না লাগিয়ে দিন। একই রেমেডি উভয় ক্ষেত্রেই। উল্টো জিনিস করলেই আপনি আয়না দিয়ে সেটাকে সোজা করবেন। বুঝতে পেরেছেন? কারণ আয়নায় আমাদেরকে উল্টো দেখায়। তো আপনি ধরুন ভুল করেছেন, ক্লকওয়াইজ করে ফেলেছেন, তো সেটা আয়না কি দেখাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আপনি ধরুন ভুল ডাইরেকশনে করেছেন, যেরকম এটা হচ্ছে ঈশান কর্নারে সিঁড়ি করা, ঈশান কর্নারে সিঁড়ি যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ করেন কোনো সমস্যা নেই, কিন্তু ক্লকওয়াইজ করলে সেখানে সমস্যা, বাড়ির মানুষদের উপরে হেডেক হবে, লোড হবে, মাথার সমস্যা হতে পারে, মস্তিষ্কের কোনো রোগ হতে পারে, পড়াশোনায় অমনোযোগিতা, ডিমোশন, বিজনেস খারাপ হওয়া, অনেক কিছুই সমস্যা হয়। তো ওখানে আপনি তখন কি করবেন? ওই আয়নার রেমেডিটা করে দেবেন। সিঁড়ি দিয়ে উঠলেন, উঠে সামনে যে দেওয়াল পাচ্ছেন ওখানে আয়না লাগিয়ে দিন। সিঁড়ি দিয়ে উঠলেন অর্থাৎ প্রথম সিঁড়ির কথা বলছি আমি, সিঁড়িতে এরকম দুটো থাকে, এই যে প্রথম উঠছেন এখানে যে দেওয়াল আছে সেখানে আয়না লাগান, আর না হলে এই নিচে নেবে যে দেওয়াল আছে এখানে লাগান। দুটো জায়গায় লাগাতে পারেন, তবে দু জায়গায় কিন্তু দুটো আয়না লাগাবেন না, যে কোনো এক জায়গায় একটা আয়না লাগাবেন। এইটা হচ্ছে রেমেডি। তাহলে সিঁড়ির বিষয়ে বুঝলেন। সিঁড়ি সবসময় যদি ঠিক থাকে, ঠিকভাবে থাকে, তাহলে আমাদের জীবনের তারা কি হয়? উন্নতি হয়। সিঁড়ি যদি ঠিক না হয় তাহলেই সমস্যা। আর একটা বিষয় বলি, মেন গেট থেকে বাড়িতে ঢুকলেন, ঢুকেই সামনে দিয়ে সিঁড়ি উপরে উঠে গেছে, এই জিনিসটা কিন্তু বাস্তু দোষ দেয়, সমস্যা দেয়, বাধা তৈরি করে। সেক্ষেত্রে কি করবেন? গেট থেকে ভেতরে ঢুকলেন, ঢুকে সামনে একটা পর্দা লাগিয়ে দিন, বা কোনোভাবে যদি আপনি প্লাই দিয়ে হোক বা কোনোভাবে যদি কোনো সুন্দর করে একটা আবডাল করতে পারেন, একটা পার্টিশন করতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর না হলে পর্দা লাগিয়ে দিন। আপনি মেন দরজা দিয়ে ঢুকলেন, ঢুকে সামনে পর্দা দেখবেন এবং পর্দাটা সরিয়ে তারপরে সিঁড়িতে উঠুন, কোনো অসুবিধা নেই। সরাসরি সিঁড়িটা প্রথমে এসেই আপনি দেখবেন, সেটা ঠিক নয়। ঠিক আছে? আর একটা বিষয় সিঁড়িতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিঁড়ির ধাপ কটা হবে। সিঁড়ির ধাপ খুব গুরুত্বপূর্ণ। তো ধাপ হবে এমন সংখ্যা যেটা
আপনি 3 দিয়ে ভাগ করার পরে 2 অবশিষ্ট হবে, এটা বাস্তুর নিয়ম। ধরুন 23টা আপনার স্টেপ হবে, তাহলে 3 সাথে 21, 2 অবশিষ্ট 23, নিয়মটাই। এটা যদি পসিবল হয় করবেন, আর না হলে আপনি বেজোড় সংখ্যার স্টেপ করবেন, অড নাম্বার। অড নাম্বার, নট ইভেন নাম্বার, যোগ মানে জোড় সংখ্যা হবে না, বেজোড় হবে। 21টা হবে, না হলে আপনার 19টা হবে, 17টা হবে, 15টা হবে, এরকম। আর আপনি যদি আগে যে নিয়ম বললাম 23টা, ধরুন আপনার বাড়িতে সিঁড়ির সংখ্যা হচ্ছে 21টা, তো 21টা রেখে দিন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন আমি 23টার রেমেডি করব, তাহলে রেমেডি একটা সুন্দর আছে। বা ধরুন আপনার 22টা স্টেপ, ওটাকে আপনি 23টা করবেন। কি করবেন? একটা সহজ সিস্টেম আছে যেটা করা যেতে পারে, এবং এটা কিন্তু কোনো বইতে পাবেন না, এটা আমি নিজের আমার মাথা থেকে ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি সেটা অ্যাপ্লাই করি, অনেকের যা বাড়িতে করেওছি, তারা ভালো আছেন। ধরুন এই হচ্ছে সিঁড়ি, এগুলো এটা সিঁড়ি। তো এই যে জায়গায় এখানে আপনি একটা ছোট্ট স্টেপ করে দেবেন, এরকম ছোট্ট স্টেপ করে দেবেন, এতে আপনার উঠতেও অসুবিধা হবে না, আবার আপনার রেমেডিও হয়ে গেল। ঠিক আছে, ধরুন এই বাড়িতে সিঁড়ি হচ্ছে 21টা, এই দুটো বাড়িয়ে দেওয়া হলো, তাহলে হয়ে গেল 23টা। 23 সংখ্যাটাকে আমরা যদি ভাগ করি 3 দিয়ে, 3 সাথে 21, 2 অবশিষ্ট, 3 সাথে 21, 2 অবশিষ্ট, এটা হচ্ছে সঠিক নিয়ম সিঁড়ির। তো এই দুটো কিভাবে করবেন, এভাবে আমি এঁকেছি, হয়তো বুঝছেন না, আমি এবার এভাবে একে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। ধরুন এই সিঁড়ি, তো এখানে একটা সোজা স্কেলের মতো পাতলা মার্বেল কেটে এখানে বসিয়ে দিন, এখানেও একটা ছোট্ট পাতলা মার্বেল কেটে বসিয়ে দিন, মানে একটা স্টিকের মতো লম্বা একটা পাতলা ছোট, ধরুন 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি একটা মার্বেল নিয়ে নিন লম্বা, সেটাকে আঠা দিয়ে ওই দুটো এই যে স্টেপের যে মিডিল এই জায়গাটা, ওই জায়গায় ওখানে ওকে সোজা করে বসিয়ে দিন, তাহলে হিসেব মতো ওখানে একটা ছোট্ট স্টেপ ক্রিয়েট হয়ে গেল। ওটা কিন্তু উঠতে গেলে আপনার পায়ে যে অসুবিধা হবে বা নামতে গেলে অসুবিধা হবে তা কিন্তু হবে না। খুব ছোট্ট করে করবেন, আপনি হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি করেও করতে পারেন, একটা ছোট্ট টুকরো, সেটা ওই একদম কর্নারে সাটিয়ে লাগিয়ে দিন আঠা দিয়ে, হিসেব মতো, তাহলে ওখানে একটা স্টেপ ক্রিয়েট হয়ে গেল। আগে ধরুন ছিল এরকম, এখন এটা করার পরে এখানে একটা ছোট্ট স্টেপ হয়ে গেল। দেখুন এইরকম একটা স্টেপ কিন্তু হয়ে গেল। এইটা এই সিঁড়ি আর এই সিঁড়ির মাঝখানে এরকম আপনি একটা করে দিলেন, তাহলে আপনার স্টেপও হয়ে গেল, পায়েও অসুবিধা হলো না, বড় ধাপগুলো আপনার ওই যা ছিল তাই থাকবে, কোনায় একদম দুটো ধাপের এই কোনায় একটা ছোট্ট ধাপ হয়ে গেল, তাহলে আপনি বাস্তুর নিয়মও মানলেন, আবার আপনার বাড়ির হাইট অনুযায়ী আপনি বড় 23টা করতে পারছিলেন না, তাতে আপনার কোনো সমস্যা নেই, তাহলে আপনার সব দিক বজায় থাকলো, সহজ সরল নিয়ম। ঠিক আছে, এটা যদি করেন তাহলে আপনি সিঁড়ির জায়গা থেকে কিন্তু খুব পজিটিভ এনার্জি পাবেন। এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয়, যে এই রেমেডিটা কিন্তু কোনো বইয়ে পাবেন না, এটা আপনি এইভাবে যদি করে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা সমাধান। অনেকেই হয়তো ধরুন আপনার বাড়িতে এসে বলেছে আপনার সিঁড়ি ভুল আছে, স্টেপ ভুল আছে, তো সেই স্টেপ ঠিকটা আপনি এইভাবে নিজেরাই করতে পারবেন। একটা পাথরের মিস্ত্রিকে ডেকে আনুন, সরু করে সাইড থেকে পাথরের টুকরো পেয়ে যাবেন, লাগিয়ে দিন। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখে নিন, ধাপ কোনগুলোকে গুনবেন, কটা সিঁড়ি আপনার, সেটা সঠিকভাবে গুনবেন কি করে, সেটাও একটা বড় কথা। এই যে এইগুলোকে বলা হয় রাইজার, এই যেগুলো দাঁড়িয়ে আছে, আপনি এগুলোকে কাউন্ট করবেন, তাহলে এখানে কটা পাচ্ছি, 4টে, 1 2 3 4। এই ওপরের এগুলো গুনবেন না, গুনবেন এইগুলোকে, যেখানে আপনার পায়ের আঙুলের পোর্শনটা গিয়ে টাচ করে সিঁড়িতে উঠতে গেলে, এটাকে গুনবেন। ঠিক আছে, এটা গুনে আগে দেখুন কটা আছে, যদি ঠিক থাকে তো খুব ভালো, যদি ভুল থাকে তাহলে ইমিডিয়েট এই রেমেডিটা করে দিন, দেখবেন তারপরে কি ম্যাজিক হয়। জীবনে আপনি যা চাইছেন, যেটার জন্য চেষ্টা করছেন, চেষ্টাটা তো অবশ্যই লাগবে, আপনার কর্মবিহীন কিছুই হবে না, তো সেই চেষ্টাটা কিন্তু আপনার জীবনে সফলতার মুখ দেখবে যদি সিঁড়ি আপনি ঠিক করেন। সিঁড়ির বিষয়ে আরো অনেক তথ্য আছে, সিঁড়ির নিচে কি হবে, কি করা যায় কি করা যায় না,
এই বিষয় নিয়ে আমি পরে আরো ভিডিও বানাবো, অবশ্যই অপেক্ষা করবেন তার জন্য, কারণ সিঁড়ি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুর মধ্যে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।